চা খেতে এসে যে এরকম বিপদে পড়ে যাবো সত্যি জানা ছিল না। চলো ব্যাপারটা তোমাদের প্রথম দিয়ে বলি। আজ আমরা যাচ্ছি এর জন্য একটা হুডি কিনতে, আর কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখি এও চলে এসেছে। তারপর আমরা তিনজনে চলে গেলাম আরেকজনকে আনতে, আর এসে আমরা দাঁড়ালাম এইখানে, কারণ সে এখানে টিউশন পড়ছিল। আর দাঁড়াতে দাঁড়াতে দেখি 4টা থেকে 5টা 20 হয়ে গিয়েছে। তারপর দেখি এদের টিউশনে ছুটি হলো, আর এও চলে এলো আমাদের সামনে। আর মনে হচ্ছে হুডি কিনতে না, বিয়ের বরযাত্রী যাচ্ছি। তো যাই হোক গাইজ, ওইখান দিয়ে বেরিয়ে গেলাম। আর অনেকক্ষণ যাওয়ার পর দেখি খুব ঠান্ডা লাগে, তাই এই কানপট্টিটি পরে নিলাম। আর এদিকে দেরি না করে কংসাবতী মোড়টা পেরিয়ে আমরা স্টেশনের সামনে পৌঁছে গেলাম, আর চলে এলাম বিমাদার দোকানে। আর চা নেওয়ার সঙ্গে সঙ্গে এরা তো সব শেষই করে দিল। তো যাই হোক, ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম এই কাপড় দোকানে। আর এই দোকানে নাকি নতুন নতুন সোয়েটারের কালেকশন নামিয়েছে, আর হুডিগুলো ইউনিক ছিল। তারপর অনেকক্ষণ ধরে দেখা দেখির পর এই হুডিটি তার পছন্দ হলো, তাই প্যাক করে নিয়ে নিলাম। তারপর দোকান থেকে বেরিয়ে চলে গেলাম। আর এরা নাকি বলছে আজ নাকি অন্য রাস্তা দিয়ে যাবে, আর রাস্তাটা ছিল খুবই অন্ধকার। আমি তো গোটা রাস্তাটা ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর কিছুটা যাওয়ার পর দেখি এরকম একটা আটচালা রয়েছে। তারপর আরেকটু যেতে দেখতে পেলাম এদিকে আরেকটি মন্দির রয়েছে। আর পায়রাগুলোর রাস্তা থেকে গনগনির রাস্তাটা যেতে এতই অন্ধকার, একটি বন্ধু লাইটও ছিল না। তারপর আমরা যাও করে গনগনিতে চলে এলাম এই দোকানটিতে চা খেতে। আর এদিকে বসার সঙ্গে সঙ্গেই আমাদের গরম গরম চাও চলে এলো। তারপর আর বেশি দেরি না করে চায় চুমুক দিয়ে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।